সেই সুযোগ সুবিধাটা করে দেওয়ার জন্যই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেওয়া হয়েছে। জনাব স্পিকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অংশ হয়ে 6 জন সদস্য নিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছে গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি ঘিরে তরুণদের আগ্রহ বেশি থাকায় নির্বাচনের ফলাফলের পর রাজনৈতিক কৌশল নিয়ে নতুন করে ভাবছে দলটি। স্থানীয় নির্বাচন নিয়ে দলটির তৎপরতা সে কথাই বলে। এনসিপির বেশ কয়েকজন নেতা জানিয়েছেন, গণ অভ্যুত্থানের পর নেপালে জেন্দি সরকার গঠনে এনসিপির ওপর নেতাকর্মীদের আকাঙ্ক্ষার চাপ অনেক বেড়েছে। তবে নির্বাচনের আগে জামায়াতের সঙ্গে জোটে যাওয়া এবং নির্বাচনী ফলাফল বিশ্লেষণে অনেকের মধ্যে হতাশাও রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই অন্য দল থেকে বহিষ্কৃত নেতাকর্মী, বিভিন্ন দল কিংবা সংগঠনের নেতাকর্মীরা এনসিপিতে যোগ দিচ্ছেন। এই যোগদানকে অলিখিতভাবে এনসিপি বসন্ত বলে সব জায়গায় প্রচার করছেন তারা। এতে বেশ উৎসাহিত এনসিপির নেতাকর্মীরাও। অবভিয়াসলি তো আমরা খুশি থাকবো, কারণ আমরা চাই আমাদের পার্টি মানুষের দোরগোড়ায় পৌঁছাক, রাষ্ট্রের প্রতিটি শ্রেণী পেশার মানুষ এনসিপিতে যুক্ত হোক। একটা পলিটিক্যাল পার্টি ইটসেলফ যতদিন পর্যন্ত রাষ্ট্র হয়ে না উঠতে পারবে ততদিন পর্যন্ত সে রাষ্ট্র যেতে পারবে না। এই জন্য তো অবশ্যই আমার বসন্তের মাধ্যমেই পার্টিকে অনেক বৃহৎ পরিসরে নিয়ে যেতে হবে। এনসিপি বসন্ত বলেন আর যাই বলেন, মূল ব্যাপারটা হলো যে এনসিপির মানে শারীরিক বা সাংগঠনিক যে কলেবর সেটা বৃদ্ধি পাচ্ছে এবং এটা জরুরি। এবং আমি এটা সবসময় মনে করতাম, নির্বাচনের আগেও আমি এটা বলেছি অনেকবার, যে এনসিপির আসল রাজনীতি শুরু হবে নির্বাচনের পরে। নির্বাচন পরবর্তী সময়ে এনসিপিতে বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা যোগ দিলেও নির্বাচনের আগে দলটির খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেছেন। এমনকি অন্য রাজনৈতিক প্ল্যাটফর্মও গড়ে তুলেছেন তারা। গুরুত্বপূর্ণ নেতাদের হারিয়ে অন্য দল থেকে আসা লোকজনের যোগদানকে বসন্ত বলা যায় কিনা এমন প্রশ্নের জবাব দিয়েছেন এনসিপির এই শীর্ষ নেতা। তারা কিন্তু আরেকটা সংগঠন করেছেন, সেই সংগঠন থেকে আবার এখানে এসেছেন। ফলে এটা ঘরের আমাদের এখানে ছিলেন জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে, তারপর তারা আলাদা হয়ে গেছেন, বাংলাদেশ গঠন করেছেন। পরে সেই সংগঠন করে তাদের সাথে তো আরও অনেকে যুক্ত হয়েছিল। ফলে এটা সব ক্ষেত্রে ঘরের মানুষ ঘরে আসা না। ধরেন যারা ওই জোটটা করাটা পছন্দ করে নাই, তারা এনসিপির একটা স্বতন্ত্র রাজনীতি করতে চায়, এই জোটে না গেলে সে আজকে তার স্বতন্ত্র রাজনীতিটা করতে পারতো না। কেন? কারণ এই জোটে না গেলে এনসিপি আজকে পার্লামেন্টে থাকতে পারতো কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আর পার্লামেন্টে না থাকলে এনসিপি দলেরই একটা বিরাট ধস নামতো, তখন আপনি নিজের স্বতন্ত্র রাজনীতিটাই কিভাবে করতেন? নেপালের রাজনৈতিক প্রেক্ষাপট আর বাংলাদেশের বাস্তবতা যে এক নয় সেটি স্পষ্ট করেছেন নেতারা। তাদের মতে এনসিপি এখনো গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। নেপালে নির্বাচন হয়েছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির সাথে গণ অভ্যুত্থানের বিরুদ্ধের শক্তির মধ্যে, মানে যারা যাদের বিরুদ্ধে যারা হেরে গেল, যারা আগের সরকার ছিল, তারা কিন্তু গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি, তাদের সাথে নির্বাচন হয়েছে গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তির মধ্যে। আমাদের এখানে নির্বাচন হয়েছে সব গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে। ফলে কনটেক্সটটা খুবই আলাদা। এগুলো আমলে নিয়ে তারপর আমাদেরকে বলতে হবে যে নেপাল এবং বাংলাদেশের যে তুলনাটা করা হয়, আমার কাছে মনে হয় যে এটা জাস্টিফাইড না এই তুলনাটা। অবশ্যই এনসিপি মনে করে যে এনসিপিকে সামনে রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং আমাদের যে স্টেট ভিশন এটা তো অন্য কেউ করে দেবে না, এটা আমাদেরকে করতে হবে। সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, কিন্তু সেটার জন্য সময় দরকার। আরও বেশ কিছু সময় এনসিপিকে ভাঙা গড়ার মধ্য দিয়ে যেতে হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ডক্টর সাব্বির আহমেদ। তরুণদের মধ্যে আবেগ যখন বেশি থাকে তখন ভাঙা গড়াটা তো তাড়াতাড়ি হয়। ভাঙা গড়ার খেলাটা হয়তো সেই কারণে এই এনসিপির মধ্যে এটা হয়েছে। একটা জিনিস হলো যে মানে যে কোনো রাজনৈতিক দল টিকে থাকার তো একটা বিষয়। দীর্ঘ সময় ধরে একটা রাজনৈতিক দল গড়ে উঠে টিকে থাকে, ওই জায়গায় এখনো এনসিপি যায়নি দীর্ঘ সময় ধরে। ধরুন বিএনপির মতো একটা রাজনৈতিক দল বা আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, হ্যাঁ, এখন তারা একটা নির্বাচন সামনে পাইছিল এবং তারা একটা অ্যালায়েন্স করার সুযোগ পাইছে জামাতের সাথে। এই সুযোগে সিট পেয়ে গেছে। হয়তো একা ফাইট করলে এটা আদৌ কতটুকু কয়টা সিট পেত এনসিপি, সেই সন্দেহ থেকেই যায়। শুধু ঢাকা কেন্দ্রিক রাজনীতি নয়, বরং দেশব্যাপী ছড়িয়ে না পড়লে এনসিপি রাজনৈতিক সংকটে পড়বে বলেও মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক। যে এটা এখনো ঢাকা কেন্দ্রিক, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হাইপ এর মধ্যেই সীমাবদ্ধ আছে।
এখনো এই দলটা জনগণের কাতারে যেতে পারেনি। জনগণকে সংগঠিত করার যে কাজটা, এই কাজটা হয়নি এখনো তাদের। আর যেহেতু এখন ক্ষমতায় চলে গেছে, এখন তো আরো তাদের পক্ষে এটা করা সম্ভব হবে না। এখন প্রশ্ন উঠতে পারে যে হঠাৎ করে আকর্ষণ তৈরি হলো কেন? এইটা ধরেন মানে হয়তো তাদের মধ্যে সম্ভাবনার জায়গা দেখছে, ইয়াংরা হলো সম্ভাবনার জায়গা দেখছে, সেটা হতেও পারে। সম্ভাবনার জায়গাতে নাই তা কিন্তু আমি বলবো না। তারা যখন কথা বলছে, তারা যখন মিডিয়াতে কথা বলে, যথেষ্ট দাপট নিয়ে কথা বলে এবং যথেষ্ট আর্গুমেন্ট নিয়ে কথা বলে। আমি বলছি যে এনসিপির মধ্যে যথেষ্ট ট্যালেন্ট ছেলেপেলে আছে, কিন্তু এরা সঠিক লাইনে আগাইতে পারতেছে না। রাজনৈতিক এই বসন্ত কি এনসিপিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, নাকি এটি কেবলই সাময়িক জোয়ার, তা সময়ই বলে দেবে।